আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চিকেনের একটা পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি একটা চিকেনের বুকের মাংস, 2 টুকরো বুকের মাংস আমি ব্লেন্ডারে জারে দিয়ে মিহি কিমা তৈরি করে নিয়েছি। কিমাটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি এখানে আমি দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। এরপরে দিব আমি এখানে সরিষার তেল, আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন। সরিষার তেল আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। আর এই চিকেনের পুরের মধ্যে তেলের পরিমাণটা একটু কম দিতে হবে। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি দেখতে সুন্দর দেখার জন্য, আর চাইলে এটা না দিলেও হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করেছি। ঝালটা আপনাদের পছন্দ মতো, আর চাইলে আর একটু ঝালও দেওয়া যাবে, কিন্তু আমার বাচ্চারা খাবে জন্য আমি একটু কম দিয়েছি ঝালটা। এরপর আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি 3 চা চামচ মতো। আপনারা চাইলে এখানে আস্ত টমেটো ব্যবহার করতে পারেন, চাইলে এখানে টমেটো সসটা ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি সব কিছু একসাথে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। আর এটা আমি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট ভাজা করে নিয়েছি চিকেনটাকে। অফ ক্যামেরা এখানে আমি লবণ অ্যাড করেছি। এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই ফাঁকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি এখানে 3 কাপ পরিমাণ আটা নিব। আমি আজকে এই পিঠাটা আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। 3 কাপ আটা নিয়েছি আমি। এরপর আমি এর সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপরে দিয়ে দেব এখানে আমি সয়াবিন তেল। আমি এখানে 4 চা চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করেছি। তেলটা দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে আটার সাথে, অর্থাৎ তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আটার সাথে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, এতে করে পিঠাটা খেতে মচমচে হবে। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ময়ান দেওয়া হয়ে গেলে এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব, ঠিক এরকম। এখানে 3 কাপ আটার জন্য আমার 1 কাপ থেকে সামান্য একটু বেশি পানি লেগেছে। এরপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনারা এটা আধা ঘন্টা রাখলেও হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। 1 ঘন্টা পরে আমি ডোটাকে আবার একটু মথে নিয়ে 5টা ভাগ করে নিয়েছি। এরপরে আমি একটা রুটি বেলে নিয়েছি। প্রথমে স্কোয়ার শেপ করে কেটে নিলাম, আপনারা দেখতে পেলেন কীভাবে করেছি। আর এইভাবে করে আমি আজকে পিঠাগুলো তৈরি করে নিব, একেবারে সহজ। সবগুলো পিঠা আমি এইভাবে তৈরি করে নিব চিকেনের পুরটা ভিতরে দিয়ে। আর চুলে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা সামান্য গরম করে নিয়েছি। এরপরে পিঠাগুলো দিয়ে দিয়েছি। একবারে তেল গরম করে কিন্তু পিঠাগুলো ছাড়া যাবে না, সেক্ষেত্রে এটা ভাজা সুন্দর হবে না। একটু সময় নিয়ে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। আর সবগুলো পিঠা আমি এভাবে করে ভেজে নিয়েছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু খুবই মজাদার একটা পিঠার রেসিপি, আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। যে কোনোভাবে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।